রাত গভীর। সাগরের নোনা বাতাসে নারিকেল গাছগুলো হেলে দুলে কেবল ছায়ার মতো দুলছে। ঢেউয়ের গর্জন যেন এক অজানা বার্তা বহন করে আনছে। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে কি এবার একটি ছোট দেশ বড় খেলোয়াড় হয়ে উঠছে? গুঞ্জন ছড়িয়েছে, যুক্তরাষ্ট্র একটা বিশেষ দ্বীপে সামরিক ঘাঁটি স্থাপন করতে চায়। যদিও সেই দেশের সরকারের তরফ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি, তবে বিশেষজ্ঞদের মতে এমন কিছুর সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। কারণ ইতিহাস বলে, আমেরিকা যখন কোনো অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় তখন তাদের সিদ্ধান্ত ঠেকানো কঠিন হয়ে পড়ে। আমেরিকার বৈশ্বিক সামরিক কৌশলের অন্যতম প্রধান দিক হল কৌশলগত ঘাঁটি স্থাপন। বর্তমানে বিশ্বের অন্তত ৮০টি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিগুলো শুধু সামরিক শক্তি প্রদর্শনের জন্যই নয়, বরং অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ নিশ্চিত করার জন্যও ব্যবহৃত হয়। মধ্যপ্রাচ্যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি হোক কিংবা জাপানের ওকিনাওয়ার মার্কিন নৌঘাঁটি, প্রতিটি ঘাঁটি সেই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত যুক্তরাষ্ট্র দাবি করে যে এসব ঘাঁটি তাদের মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য, কিন্তু বাস্তবে এটা তাদের রাজনৈতিক ও সামরিক আধিপত্য বিস্তারের একটি কৌশল। একদিকে এটি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বাড়ায়, অন্যদিকে কূটনৈতিকভাবে ওই দেশকে তাদের নীতির দিকে টেনে আনে। একটি দেশের ভূ রাজনৈতিক গুরুত্ব কত বেশি, মার্কিন ঘাঁটির কৌশলগত প্রয়োজনীয়তাও সেখানে ততটাই বেশি। বিশেষ করে যেখানে আমেরিকার প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়ার প্রভাব বিস্তারের চেষ্টা করে, সেখানে তারা প্রতিরোধ গড়ে তুলতে চায়। ভবিষ্যতে ভারতের ক্ষেত্রেও একই কাজ করতে পারে যুক্তরাষ্ট্র, কারণ ভারত ২০৫০ সালের মধ্যে চীনের পর বড় সুপার পাওয়ার হতে পারে। আমেরিকা কখনোই চাইবে না তার আজকের সবচাইতে শক্তিশালী অবস্থান কারো জন্য ছেড়ে দিতে। যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেই সব দেশের অর্থনীতিতে সাধারণত দ্রুত অগ্রগতি লক্ষ্য করা যায়। কাতার, দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানি এমন বহু দেশের ক্ষেত্রে এটা প্রমাণিত হয়েছে। কাতারের উদাহরণটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। ১৯৯৬ সালে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের আগে দেশটি ছিল তুলনামূলকভাবে একটি ছোট অর্থনীতির নির্ভরশীল রাষ্ট্র, কিন্তু আল উদেইদ বিমান ঘাঁটি স্থাপনের পর দেশটিতে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। মার্কিন সামরিক উপস্থিতি থাকায় দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়, যা বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা বাড়ায়। দক্ষিণ কোরিয়া, একই ধরনের পরিবর্তন দেখা গেছে দক্ষিণ কোরিয়ায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি বিধ্বস্ত অর্থনীতি নিয়ে তারা এগোচ্ছিল, কিন্তু মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের পর দেশটির প্রযুক্তি, অবকাঠামো এবং প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত উন্নত হয়। আজ দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম শিল্প ও প্রযুক্তি শক্তি, যার পেছনে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের একটি বড় ভূমিকা ছিল। জাপানের কথাও বলা যেতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করে, যার ফলে জাপান তার প্রতিরক্ষা ব্যয় কমাতে পারে এবং সেই অর্থ ব্যয় করে দ্রুত শিল্পায়ন ঘটায়। ফলাফল, জাপান এখন বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। সাধারণত যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেই সব দেশ মার্কিন প্রযুক্তিগত সহায়তা ও প্রতিরক্ষা ব্যবস্থার সুবিধা পায়। মার্কিন অস্ত্র, গোয়েন্দা তথ্য, সামরিক প্রশিক্ষণ এবং কৌশলগত পরামর্শ পাওয়ার কারণে এই দেশগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক বেশি উন্নত করতে পারে। যেমন দক্ষিণ কোরিয়া আজ বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে সক্ষম হয়েছে, যার অন্যতম কারণ মার্কিন সহযোগিতা। দেশটির সেনাবাহিনী সর্বাধুনিক যুদ্ধাস্ত্র এবং প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে, যা মার্কিন সহায়তা ছাড়া সম্ভব ছিল না। এছাড়া মার্কিন ঘাঁটি স্থাপিত দেশগুলোর সামরিক সক্ষমতা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের চাপে রাখতে সাহায্য করে। কোনো দেশ যদি শক্তিশালী প্রতিপক্ষের হুমকির মুখে থাকে, তবে মার্কিন সামরিক উপস্থিতি সেখানে প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করতে পারে। কোনো দেশের ভূখণ্ডে যখনই বিদেশি সামরিক ঘাঁটি স্থাপিত হয়, তখন স্বাভাবিকভাবেই সার্বভৌমত্বের প্রশ্ন ওঠে।
যুক্তরাষ্ট্র সাধারণত প্রতিরক্ষা সহযোগিতার নামে সামরিক ঘাঁটি স্থাপন করলেও পরবর্তীতে দেশটির পররাষ্ট্র নীতির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে। ফিলিপাইনের উদাহরণ এখানেই প্রাসঙ্গিক। মার্কিন সামরিক ঘাঁটি থাকার কারণে দেশটির বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তে ওয়াশিংটনের প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে একবার প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে মার্কিন সামরিক উপস্থিতি থাকার ফলে তারা পররাষ্ট্র নীতিতে সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। তবে কিছু দেশ এই বিষয়টি দক্ষতার সঙ্গে সামলেছে। জাপান ও দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রেখেও তাদের স্বার্থ রক্ষা করেছে। তাই মার্কিন সামরিক ঘাঁটির ফলে একটি দেশের সার্বভৌমত্বের কতটা ক্ষতিগ্রস্ত হবে তা নির্ভর করে ওই দেশের কূটনৈতিক সক্ষমতার উপর। যদি কোনো দেশ মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেয়, তবে এতে তার অর্থনৈতিক ও সামরিক সুবিধা যেমন বাড়তে পারে, তেমনি কূটনৈতিক চ্যালেঞ্জও সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞদের মতে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের ফলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। উন্নত সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা পাওয়া যাবে। আন্তর্জাতিক রাজনীতিতে কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হবে। তবে প্রতিবেশী রাষ্ট্রগুলো প্রতিক্রিয়া কী হবে সেটাও ভাবার বিষয়। যদি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কোনো দেশের ভূখণ্ডে দেখা যায়, তবে চীন কিংবা রাশিয়ার মতো পরাশক্তিগুলো সেটাকে তাদের স্বার্থের জন্য হুমকি হিসেবে বিবেচনা করতে পারে। ফলে রাজনৈতিক ও কূটনৈতিক চাপে পড়ার সম্ভাবনাও থেকে যায়। নিঃশব্দ সমুদ্রের ঢেউ জানে না তার বুকে কি পরিবর্তন আসতে চলেছে। একটা সামরিক ঘাঁটি শুধু একটা দেশের নিরাপত্তা দেয় না, বরং তার অর্থনীতি ও ভূরাজনৈতিক অবস্থানও আমূল বদলে দিতে পারে। প্রশ্ন হলো, অজানা এই দেশটি কি অর্থনৈতিক ও সামরিক অগ্রগতির দিকে এগিয়ে যাবে, নাকি এটি কেবল একটি আলোচনার বিষয় যা কিছুদিন পর মিলিয়ে যাবে? উত্তর সময়ই দেবে। তবে পরিবর্তনের ছায়া যে ক্রমেই ঘনিয়ে আসছে তা নিশ্চিত।